close till I get up. Time is barely on our side. I don't wanna wait. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। বলেন তো আমরা আজকে কোথায় চলে আসছি? ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, আমরা চলে আসছি আমাদের চিত্রনায়ক, সবার পছন্দের, মা, বোন, ভাই, দাদা, সবার পছন্দের চিত্রনায়ক সালমান শাহের বাড়িতে। চিত্রনায়ক সালমান শাহ বাংলা সিনেমার চিরসবুজ নায়ক। 90 দশকে 27টি সিনেমা করে কোটি মানুষের মন জয় করেছে। চলুন সালমান শাহ সম্পর্কে কিছু কথা জেনে আসি। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম 19 সেপ্টেম্বর 1971 সালে সিলেটে এবং মৃত্যু 6 সেপ্টেম্বর 1996-তে। উপাধি হিসেবে তাকে ঢালিউডের ক্রাশ বলা হয়, স্টাইল আইকনও বলা হয়। তার অনেক হিট সিনেমা রয়েছে, কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, স্বপ্নের পৃথিবী, এরকম আরও অনেক। তার হাসি, চুলের স্টাইল, ড্রেস আজও ছেলেরা ফলো করে। 28 বছর বা 30 বছর পরেও মানুষ তাকে ভুলে নাই। সালমান শাহের জন্মস্থান হচ্ছে জকিগঞ্জ, সিলেট, বাংলাদেশ। আর মৃত্যুর স্থান হচ্ছে ইস্কাটন, ঢাকা, বাংলাদেশ। সমাধি রয়েছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ, কবরস্থান, সিলেট। তিনি 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এবং মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি 27টি অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। কিভাবে যাবেন? সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অমর নায়ক সালমান শাহের নানার বাড়ি, যা সিলেটে সালমান শাহ ভবন নামে পরিচিত এবং দাঁড়িয়াপাড়ায় অবস্থিত, প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। রিক্সা, সিএনজি বা লেগুনায় করে সেখানে পৌঁছাতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। যাতায়াতের মাধ্যম হলো সিএনজি বা অটোরিকশায় সরাসরি বাস টার্মিনাল থেকে রিজার্ভ সিএনজি নিয়ে সোজা দাঁড়িয়াপাড়া চলে যেতে পারেন। ভাড়া প্রায় 150 থেকে 200 টাকা হতে পারে। লেগুনা বা লোকাল গাড়ি টার্মিনাল থেকে সুরমা মার্কেট বা জিন্দাবাজারগামী লোকাল বাহনে এসে নামুন। সেখান থেকে রিক্সা নিয়ে দাঁড়িয়াপাড়ায় তার নানার বাড়িতে চলে আসুন, মানে সালমান শাহ ভবনে। সচরাচর সালমান শাহের মামা যদি বাড়িতে না থাকেন তাহলে ভিতরে প্রবেশ করা যায় না। তো আমরা ভাগ্যক্রমে ওনাকে পেয়ে যাই এবং ওনাদের যেই কেয়ারটেকার রয়েছেন বা যারা আছেন ওনাদের গৃহকর্মী, তাদেরকে একটু সম্মানই করতে হয়। সম্মানই করলে ভিতরে এন্ট্রি দেয়। তো আমিও সম্মানই করেছি এবং ভিতরে ঢুকেছি। ঢোকার পরে আসলে ওনার এই যে বেডরুম দেখতে পাচ্ছি আমরা, বেডরুম, তারপর ওনার যত অ্যাওয়ার্ড রয়েছেন বা বিভিন্ন গুণীমানী মানুষের সঙ্গে ওনার ছবি, আসলে দেখে এক পলকে ওনার মানে প্রাণটা জুড়িয়ে গিয়েছে। তারপর সালমান শাহ ব্যবহারকৃত ওনার ক্যাপ হাতে নিলাম, মাথায় পরলাম, খুব বেশ এনজয় করেছি। খুবই ভালো লেগেছে আসলে যে এত কাছ থেকে সালমান শাহের টাচ করা জিনিস টাচ করতে পেরেছি। সব কিছু মিলে আসলে ফিলিংটা আসলে বোঝানো যাবে না। সালমান শাহ আমাদের ছেড়ে চলে গিয়েছেন প্রায় 30 বছর, কিন্তু এখনও প্রতি জন্মদিন, মৃত্যুবার্ষিকীতে লাখ লাখ মানুষ পোস্ট দেয়। ছেলেরা এখনও সালমান কাট চুল দেয়। কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা ইউটিউব চ্যানেলে আসলে আমরা জানি যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সালমান শাহের মৃত্যুর পর রিলিজ হওয়া শেষ সিনেমা ছিলেন বুকের ভিতর আগুন। এই সিনেমার একটা ডায়লগ ফ্যানরা খুব বলে, সেটি হলো, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের মনে থেকে যাব। এই জন্য মানুষ বলে এটা যেন ওনার নিজের ভবিষ্যৎবাণী ছিল। সত্যি বলতে সালমান শাহকে নিয়ে যত কথা বলবো ততই কম হয়ে যাবে। 30 বছর পরেও এখনো মানুষ ভিডিও করতে করতে আমার ক্যামেরায় ধরা পড়লো ওনার মামা ওনারই বেডরুমে নামাজ পড়ছিলেন। তো আনফর্চুনেটলি নিয়ে নিলাম।
ওনার ঘর থেকে নামতেই চারদিকটাতে দেখছিলাম সব কিছু ভালো লাগছিল। হঠাৎ চোখে পড়লো ওনার ব্যবহৃত একটি গাড়ি, আর ওনার যে পাখার গাড়ি ছিলেন সেটি হচ্ছে ঢাকায় আছেন। ওনারই একজন বন্ধু সেই গাড়িটি কিনে নিয়েছেন। তো সামনে এগোলাম, ওনার এই গাড়িটি হচ্ছে দেখছিলাম যে ওনার ছবি লাগানো আছে, কিছু লোগো দেয়া আছে সালমান শাহ নামে, এবং এই গাড়িটি হচ্ছে ওনার মামা সচল করে রেখেছেন। উনি মাঝে মধ্যে পুরো সিলেট শহরটা এই গাড়িটা ড্রাইভিং করে হচ্ছে ঘুরে বেড়ান। তো আমিও গেলাম। আসলে এত ভালো লাগছিল, কখনো ভাবিনি যে আমারই পছন্দের, আমার কেন, আমার দাদা দাদি, নানা নানি, আমার বাবা মা সবারই পছন্দের, সব প্রজন্মেরই পছন্দের স্বপ্নের নায়কের বাড়িতে পা রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। বাসায় ঢুকতে একটা গেট ফুল গাছ আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এটি এত সুন্দর বলার বাহিরে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's. তারপর দেখতে দেখতে হচ্ছে সালমান শাহের বাড়ি থেকে আমরা চলে যাই ওনার সমাধিস্থলে, যেটি শাহজালাল রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণে রয়েছেন। তো সেই প্রাঙ্গণে গেলাম, গিয়ে আসলে আমি জানতাম না যে ওখানে মহিলা প্রবেশ নিষেধ। তো খুব মানে এক্সাইটেড হয়ে হচ্ছে ওখানে গেলাম। ওখানে গিয়ে যখন যাব তখনই দেখি যে একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলা প্রবেশ নিষেধ। তো যেই ভাবা সেই কাজ, আর কি করব, আমি তো অবশ্যই যেতে পারছিলাম না। তো আমার বাবা যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো আমার বাবা আম্মু একসাথে দাঁড়িয়ে আছে, আমি এবং আমার কাজিনের মেয়ে, আমার ভাগ্নি, আমরা একই ছাতাতে দাঁড়িয়ে। তো আমাদেরকে যে আঙ্কেলের ছেলে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, গাইড করছিল, তো ওনার কাছে হচ্ছে দিয়ে দিলাম। তো উনি ওনার একটু পায়ে সমস্যা ছিল, তো পায়ে সমস্যা নিয়ে উনি উপরে উঠে গিয়ে সালমান শাহের সেই সমাধিস্থলটাকে ভিডিও করে দেন হচ্ছে আমার হাতে পৌঁছে দিয়েছেন। তো ভিডিওর মাধ্যমে আসলে ওনার সমাধিস্থলটা দেখা সৌভাগ্য হয়েছে। Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands. দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো খুব শীঘ্রই পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। See the horizon, turn us to thousands.